হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি একটি ম্যাজিক দেখাবো। আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি মোবাইল রয়েছে। এই দুইটি মোবাইল থেকে আমি একটা মোবাইল দিয়ে অন্য একটা মোবাইলে আমি একটি কল দেব। কল দেওয়ার পর আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই মোবাইলটি থেকে কিন্তু আমি একটা কল দিতেছি এই মোবাইলে। Incoming voice call from brother on SIM SIM1. Incoming voice call from brother on SIM SIM1. Incoming voice call from হ্যাঁ, বুঝতে পারছেন, এখানে কিন্তু আমি একটি রিংটনের সাথে কিন্তু আপনার কিন্তু নাম বলে দিচ্ছে এবং মোবাইল নাম্বার বলতেছে। একটি আমি কিন্তু কল দেওয়ার পর কিন্তু এখানে রিংটনের সাথে কিন্তু নাম এবং মোবাইল নাম্বার দুটোটি কিন্তু বলতেছে। এখন এটা কিন্তু আমি সেট করছি কোনো অ্যাপস ছাড়াই কিন্তু আমি সেটের মধ্যে সেট করছি আমি এই বয়সটি। এখন কিভাবে আপনারা আপনাদের সেটের মধ্যে এই বয়সটি সেট করবেন, কেউ যদি আপনাকে কল দিয়ে থাকে বা আপনার পরিচিত বা রং নাম্বার দিয়েও যদি কেউ কল দিয়ে থাকে, এই নাম্বারটি আপনার ফোনে ঢোকার সাথে সাথে কিন্তু রিংটোনও বাজবে, সাথে কিন্তু নাম্বারটিও বলে দেবে। এবং আপনার যদি পরিচিত যদি কেউ আপনাকে কল দেওয়ার পর কিন্তু সেই নাম্বারটা যদি সেভ থাকে আপনার মোবাইলে, তার নাম কিন্তু বলে দেবে আপনার মোবাইল রিংটোনের সাথে বাজার সাথে সাথে। তাহলে এটি কিভাবে সেট করবেন? আপনারা প্রথমে চলে যাবেন ডায়াল প্যাডে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়াল প্যাড রয়েছে। এই ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে চলে আসার পর আপনারা এখান থেকে কি করবেন, কর্নারে কিন্তু একটি অপশন রয়েছে, 3 লাইন ডট একটি অপশন রয়েছে, এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাবেন একটি সেটিং রয়েছে, সেটিং অপশন। এই সেটিং অপশনে আপনারা চলে আসবেন। সেটিং অপশনে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর দেখুন এখানে কিন্তু একটি অপশন রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যানাউন্সমেন্ট কলার আইডি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কিন্তু সাধারণত এখানে নেবার দেওয়া থাকে। আপনারা কিন্তু সাধারণত, আমি আবারও বলছি, এখানে কিন্তু নেবার দেওয়া থাকে। আপনারা কি করবেন, এখান থেকে অলওয়েজ করে দিবেন, অলওয়েজে টিক মার্ক করে দিবেন। তাহলে কিন্তু আপনার কাজ শেষ। আপনি এখন টেস্ট করে দেখতে পারবেন। আমি কিন্তু এখন অলওয়েজে দিয়ে রাখছি। আমি এখন আরেকটি কল দিয়ে আপনাদেরকে দেখাবো এই সেটিংটি কাজ করছে কিনা। দেখুন, আমি যদি নেবারে দিয়ে রাখি, দেখুন আমি নেবারেও দেখাচ্ছি আপনাদেরকে। আমি কল দিচ্ছি, দেখুন দেখুন কল আসছে, কিন্তু এখানে কিন্তু কোনো নাম্বার বা নাম কিন্তু উল্লেখ করতেছে না, শুধু রিংটোনটা কিন্তু বাজতেছে। আমি কেটে দিয়ে এখন আমি অলওয়েজে ক্লিক করে দিচ্ছি। এখন আমি আবার কল দেব। কল দেওয়ার পর আপনারা শুনতে পাবেন, দেখুন এখন কিন্তু এই নাম্বারটা কিন্তু আমার এই মোবাইলে কিন্তু সেভ আছে, সেজন্য কিন্তু নাম বলতেছে, রিংটোনের সাথে সাথে কিন্তু নাম বলতেছে, উল্লেখ করতেছে। এভাবে কিন্তু আপনারাও আপনাদের মোবাইল সেটে কিন্তু কোনো অ্যাপ ছাড়া কিন্তু এভাবে কিন্তু আপনারা কিন্তু নাম সেট করে রাখতে পারবেন। এবং কেউ যদি আপনাকে কল দেয় তার নাম কিন্তু উল্লেখ করবে, বা রং নাম্বার থেকে যদি আপনার মোবাইলে কল আসে সেই নাম্বারটি কিন্তু উল্লেখ করবে রিংটোনের সাথে। তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখার পর বুঝতে পারেন কীভাবে আপনারা আপনাদের মোবাইল ডায়াল প্যাডে রিংটোনের সাথে নাম এবং মোবাইল নাম্বার সেট করে রাখবেন। মোবাইল কেউ যদি আপনাকে কল দেয় সে জায়গায় কিন্তু আপনার নামের রিংটোনের সাথে কিন্তু নাম উল্লেখ করবেন, নাম্বার উল্লেখ করবেন। তাহলে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।